শুভ সকাল বন্ধুরা, তোমাদেরকে আমাদের চ্যানেল মানে রূপায়ণ নমিস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল ঠিক 6:30 হবে। আমি উঠে ওদের টিফিন বানাতে এসেছিলাম, তাই ভাবলাম যে ভোরবেলার সকালটা একটু তোমাদেরকে দেখাই। ঠিক মানে 5টার দিকটা খুব অন্ধকার থাকে, কিন্তু এই সময়টা একটু আলো আলো ফুটেছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আকাশটাকে। আর একটা কি ভালো জিনিস জানো, বসন্ত যে আসছে সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে, কারণ কোকিলের ডাক কিন্তু এখন থেকে ভালোই শুনতে পাওয়া যাচ্ছে। আর এদের আজকে টিফিনে দেখো কি বানিয়ে দিয়েছি, ডালিয়া। কারণ আজকে যেখানে যাবে সেখানে খাওয়ার একটু ভীষণই অসুবিধা ভাত নিয়ে গেলে, তো সেই কারণে ডালিয়া করে দেওয়া হচ্ছে। আর দাদাভাই তো হাফ সময় খেতেই ভুলে যায়, তার জন্য এরকম কিছু জিনিস হলে চামচে দিয়ে খেয়ে নিতে সুবিধা হবে, ভুলে গেলেও যেখানে পারবে সেখানে বের করে খেয়ে নিতে পারবে। তার জন্য একদম ফাঁকিবাজি রান্না আজকে করেছি, করে একদম আজকে সকালটা আমি কমপ্লিট করে ফেলেছি। এবার দিদিভাই যখন উঠবে, দিদিভাইয়ের সঙ্গে কী কী রান্না হলো, কী কী করলাম আর সারা দিনে, সেগুলো সব আবার তোমাদেরকে তখন থেকে দেখানো শুরু করব। এই দেখো বন্ধুরা, সকাল সকাল হচ্ছে কড়াইশুটির কচুরি। একটা দেখলে টিফিন হলো, যেটা নবী সকাল সকাল বানিয়ে ফেলেছে। টিফিন নিয়ে যাবে, ওরা ওদের টিফিন ওরা নিয়ে যাবে বলে, কিন্তু এই সকালবেলা খাওয়ার জন্য হচ্ছে কড়াইশুটির কচুরি। আর এখানে আলুর দম দেখো, তাদের জন্য বাটিতে তুলে রেখেছি আলুর দমটা। হ্যাঁ, আর এটা মানে ছোট আলুর দম। আর এই যে এতগুলো বেলা হয়ে গেছে, তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে না? তেলটা গরম হয়ে গেছে, চলো তাহলে দিয়ে দিই। তোমাদের কিন্তু এই রেসিপিটা দেওয়া আছে, তোমরা চাইলেই কিন্তু একবার দেখে নিয়ে ঠান্ডা যাওয়ার পথে তো একবার করে খেয়ে নিতেই পারো। কারণ এই কড়াইশুটির কচুরি খাওয়ার জন্য আবার একটা বছর ওয়েট করতে হয়। অবশ্য ফ্রোজেন এখন সবকিছুই পাওয়া যায়, কিন্তু ফ্রোজেন আর এমনির মধ্যে তফাৎ তো থাকে না। হ্যাঁ, আর একটুখানি তোমার দেখাও, বাইরে দেখাও, নাহলে ভাববে রাতেই করেছে, আবার দেখাচ্ছে হ্যাঁ দিনের বেলায়। দেখছো, আজে সেরকম ভাবে রোদটা ওঠেনি, কিন্তু কুয়াশা হয়ে আছে, উঠবে। চলো তাহলে বানিয়ে নিই বাকিটা। আজকে হচ্ছে রুই মাছ, আর রুই মাছটাকে আগে ভাজি, ভাজার পর দেখছি কি করা যাবে। আর এছাড়া চিংড়ি মাছও আছে। তাহলে আগে মাছগুলোকে ভেজে নিই, তারপরে মাছটা ভাজা বসিয়ে খাওয়ার। মাছটা তো এদিকে ভাজা হয়েই গেছে, আর এখানে কাইটা হলেই এটার মধ্যে জল দিয়ে মাছগুলো ছেড়ে দিলেই মাছের রেসিপিটা তো হয়ে যাবে। আর এখানে দেখো কালকে যে পুঁই শাকগুলো কেটে এনেছিলাম, সেই পুঁই শাকগুলোই এখানে ধোয়া চলছে। এই পুঁই শাকটা রান্না হবে। আর তাও এই জানো, হ্যাঁ আর একটু আছে, এই দেখো আমি বুঝতে পারছি না একেবারে, এই দেখো তাহলে অনেকটাই আছে। সবজিগুলো ধোয়া হয়ে গেছে, এই যে সবজি রাখা আছে। মানে রান্নাঘরটা এত ছোট না, তোমাদের এরকম করেই দেখাতে হয়। আর কি করা যাবে, চলো ধুয়ে টুয়ে নিই। হ্যাঁ চলো, এই দুটোই আজ, বেশি কিছু রান্না করা হবে না। এই মাছটা আর পুঁই শাকটা করা হবে, আর অল্প একটু ডাল বসানো হবে, তাহলেই কিন্তু আজকে রান্না শেষ। নমির চান হয়ে গেছে, এখন আমার চান হয়নি। আমার চান করার সুযোগ ছিল যে আমি পুরেমি করি, মানে ইচ্ছা করে করেনি, ইচ্ছা করে করি। মানে আজকে দুঃখে করেনি, কিন্তু মানে বলছে যে আজকে কোথাও বেরোনোর নেই, একটু কোথাও বেরোতে পারলাম না, তার জন্য। হ্যাঁ তাতে চান করবো কেন, মানে এই কারণে। তাহলে ভাবো, মানে বেরোনোটাই হচ্ছে আসল জিনিস। বেরোবো না যখন চান করবো না, বেরোলে চান করবো। ঠিক আছে চলো, তাদের রান্না বান্না করে আবার চান টান করা আছে। তাহলে এই নয় যে চান করবোই না, আজকে চান করবো। হ্যাঁ, কিন্তু একটু বেলায় করবো। এই দেখো পুঁই শাকটা বসে গেছে অলরেডি। হ্যাঁ, এই যে তোমার রেসিপিটা দেওয়ার জন্য আমাদের ব্যবস্থা এখনো চলছে, তোমরা সেটা পেয়েও যাবে। তো কিন্তু আপাতত দুপুরে তো তোমাদেরকে
দেখাতে হবে না আমরা দুপুরে কি করলাম। তো এই দেখো রান্নাটা অলরেডি হয়ে এসছে, কিন্তু এ দেখবে কত দেখো 1 পুকুর জল উঠেছে, এইটাকে এখন হচ্ছে জলটাকে শোকাতে হবে। এটাই সবথেকে বড় কাজ, এটাই হলো সবথেকে বড়, পুঁইশাকে জল শোকানো। পুঁইশাকে জল শোকানো। আর কচি না একটা খুব মানে একদম সুন্দর কচি ছিল, তাই না? দুর্দান্ত ছিল। কালকে তো দেখলেই কিরকম কাটলাম কচি কচি জগা থেকে। তো সেই কারণে আরোই জল উঠবে, তো সেই কারণে চ দেখি মা কি করছে দেখে আসি। এই দেখো মা এখানে হচ্ছে পুজো করছে। এই দেখো বলছে আবার তুলে নিয়ে যা। খেতে দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, চান হয়ে গেছে, খেতে দেয়া হয়ে গেছে। ও মা ঠান্ডা চলে যাচ্ছে, তুমি এখন ওদেরকে সোয়েটার পরিয়েছো? আর একটু ঠান্ডাটা কম, আর একটু কমবে, কিন্তু আমাদের তো যা গরম লাগছে ওদের গরম লাগছে না। যাই হোক, ওদেরকে খুলে দাও, তাহলেই যদি একটু ঠান্ডা দেয়। ওরা তো পরে নিচ্ছি না। ঠিক আছে, তো খেতে দেওয়া হয়ে গেছে। সোয়েটারটা পরে আছে এখনো পর্যন্ত, এরা পরে আছে, এখানে ঠান্ডা কমিয়ে দিচ্ছে 14 বার। যাই হোক, আজকে একটা লক্ষ্মীকে মালা এনে দিলাম। ভালো করেছো। দেখি এই দেখো আজকে আবার বাবা বসেছে সেই সাইকেলটা নিয়ে, এখনো রেডি হয়নি না, সাইকেলটা নিয়ে আবার বাবা বসেছে আজকে। এই দেখো, কি বলছো বাবা? হ্যাঁ হ্যাঁ তোমার তোমার হয়ে গেছে, আসো দিয়ে দিচ্ছি। হাত পা ধোও ভালো করে। দেখো বাবার কাজ হয়ে গেছে, বাবাও খেতে চাইছে। আর এটা তোমরা ভাবছো যে কেন তোলা হচ্ছে আবার একটা ছোট্ট বাটিতে, এর কারণ হচ্ছে তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছিলে আমরা একজনের বাগান থেকে তুলে এনেছিলাম সেই কাকিমা নিজে থেকেই অবশ্য বলে গেছিল। হ্যাঁ, তো এবার আমরা খাবো, ওনাকে একটু দিয়ে, উনি কিন্তু পুঁই শাক খেতে খুব ভালোবাসে, এবার একার জন্য রান্না করবে, ওই কারণে দিদিভাই বললো, মাও বললো, সবাই আর কি, যে তাহলে আমরা করে অল্প একটু ওনার জন্য দিয়ে আসবো, তাই জন্য এই বাটিতে তোলা হচ্ছে। আরও একটা বাটি আছে, সেটা হচ্ছে এই বাটিটা আমাদের বড় মাও খুব পুঁই শাক খেতে ভালোবাসে, তাই বড় মাকেও একটু দিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে তোমার আমাদের রান্না কিন্তু আজ মোটামুটি শেষ। এই পুঁই শাক হয়ে গেলে এবার এগুলো দিয়ে আসবো, দিয়ে আসলে বাবাকে খেতে দেবো। মোটামুটি দুপুরবেলা রান্না শেষ। কাজ হচ্ছে কি এই রান্নাঘরটা পরিষ্কার করা আর কড়াটা মাজা। আর দিদিভাই যেহেতু আজ স্নান করেনি, আজ স্নান করে নেবে। হ্যাঁ, এবার আমি দিদিভাইকে বলছি যে তুমি চলে যাও, আমি এগুলো করে নিচ্ছি, তুমি স্নানটা করে আসো। কিন্তু কি করে এখন দেখা যাক, আগে দিয়ে তো আসি। এই দেখো নিয়ে নিয়েছি, একটা পেপার চাপা দিয়ে নিয়েছি, খাবার বলে কথা। এই যে যাচ্ছি এখন হচ্ছে আমাদের বাড়ি দিতে, চলো তো আসো। এ নাও, বাঁ হাতে দিলাম। হ্যাঁ, আমি একটুখানি ভিডিও তুলছি। ঠিক আছে, চলে যাচ্ছি। না না নিরামিষি না, ঠিক আছে আসি। বলছি পেপারটা দেবে, পেপারটা ওই জন্য তোমার এ করে নটির। তাই দিয়ে দিয়েছি, এবারে চলে যাচ্ছি আবার ঘরের দিকে। এসে গেলাম, এই যে এখানে বাবা খেতে বসে গেছে। হ্যাঁ, কাকিমাদের খাওয়া হয়ে গেছে, তো রেখে দিল, জিজ্ঞেস করলো নিরামিষ না আমিষ, তো তারপর গিয়ে রেখে দিল। এখন মায়েরও পুজো দেওয়া হয়ে গেছে, বাবা এখন খেতে বসছে। চলো, ও দিদাই দিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ, দেখো সেই ওটা মেজেই চানে যাবে, আমি কিন্তু বান করলাম, শুনলো না। ঠিক আছে, চলো তাহলে হচ্ছে এগুলো সব কমপ্লিট করে নিই আজকে এই অবধি, মানে দুপুরবেলায় অবধি, তারপর আবার রাতে তোমাদেরকে দেখাবো। আমরা স্নান ফান করে এবার খাওয়া দাওয়া করবো, আর এবার আর কিছু শেয়ার করার নেই এখন, কারণ এরপর আমাদের ভিডিওর কাজ। হ্যাঁ, তো সেটা কি করে শেয়ার করবো, কারণ মোবাইলেই কাজটা হবে। তো তারপরে আবার সন্ধ্যা থেকে তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ চলো। হ্যাঁ মা, এই দেখো আমরা বেরিয়েছি আবার মাকে নিয়ে, দেখেছো? রাত্রির বেলা বেরিয়েছি দশকর্মা করতে, সরস্বতী পুজোর। আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে, তোমরা অবশ্য জানো এতদিনে আমাদের বাড়ির সব পুজো হয়। আর সরস্বতী পুজোটা মোটামুটি সবার বাড়িতেই হ্যাঁ, মানে ঘরে তোমার, হ্যাঁ, পড়াশোনা করলে মোটামুটি সব ঘরেতেই হয়। লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো এগুলো প্রচুর, মানে বেশিরভাগ বাড়িতেই হয়। তো যাই হোক, চলো তোমাদেরকে নিয়ে যাই সঙ্গে করে। এই দেখো আমরা প্রায় চলে এসেছি।
প্রচুর গাড়ি রাস্তায়। চলো এখন কাছাকাছি গিয়ে আবার দেখাচ্ছি। এরকম প্রচুর দোকানপত্র। বেহালা পুরনো বাজার। ইয়েস, এটা বেহালা পুরনো বাজার। এখানে প্রচুর দোকানপাট আছে। এমনি জায়গা দোকানপাটের থেকে মানে পাড়ায় পাড়ায় দোকানগুলো থেকে এখানে দোকানপাটের জিনিসপত্র সস্তা। ইয়েস, সস্তা। মানে অনেকটাই রিজনেবল দামে পাওয়া যায়, যেরকম বড় বাজারের দামে পাওয়া যায় সেরকম অনেকটাই কমে পাওয়া যায় এমনি পাড়ার দোকানের থেকে। হ্যাঁ, যার জন্য আমরা এখানেই আসি দরকার পড়লেই। আর এখন অবশ্য দশকর্মার দরকার, আর দশকর্মাটা এখানে ছাড়া অন্য জায়গায় পাওয়াটাও মুশকিল, তাই এখানে মনে হয়। চলো আমরা ক্যামেরা রেডি, দশকর্মা নিয়ে চলে যাই। এই যে এইখান থেকে নেবো মাগো, তোমাদেরকে দেখাতে গিয়ে পড়েও যাচ্ছি। দেখুন, দেখেছ দশকর্মার দোকানে আমরা বসে পড়েছি। দাদা লিখছে, জিনিসপত্র নেব। এই দেখো মাল নেওয়া হয়ে গেছে, কিন্তু এখন টাকা খুচরো নেই মায়ের কাছে, সেই নিয়ে এখন মা খুঁজছে কি করে। এখন এই দিয়েছে, পেয়েছে খুঁজে। দিদিভাই হাসছে বসে বসে, আর আমি বক্তৃতা দিচ্ছি ফোন ধরে ধরে। নেওয়া হয়ে গেছে। তাহলে ঠিক আছে, ওর থেকে পলাশ ফুল নেবে আর জবের শীষ নেবে। ওগুলো এখন নয় তো। এখানে মঠ নিচ্ছে, মঠ বাতাসা বাতাসা। অনেকগুলোই দোকান মোটামুটি, আমরা এখানে এসেছি। 10টা দাও। এই দেখো দিদি ভাইয়ের হাতে, ফটোকপিটা দেখো, ফটোকপি। এই দেখো ফটোকপি। কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। এ আমাদের একদম অখাদ্য লাগে দেখতে। এ দেখো এখন থেকে ইঁচড় ফেঁচড় সব বিক্রি হচ্ছে। চলো এবার আমরা বাড়ি যাব। এখানে আবার নারকেল দেখছি। হ্যাঁ চলো বাড়ি যাই। দিয়ে দিদি বা আমাকে দিয়ে দিয়েছে। এই দেখো আমরা খাবারের দোকানে দাঁড়িয়েছি, আর এই দেখো আমাদের হাতে, এই দেখো মা খাচ্ছে, দিদিভাই খাচ্ছে। চলো আমরা এই খেতে খেতে এবার বাড়ি চলে যাই। দোকান বাজার করতে এলে একটু না খেলে হয়, আর মার সঙ্গে এলেই মা মোটামুটি খাওয়ায়, এটা সত্যি কথা, তাই তো দিদিভাই? তাহলে বন্ধুরা এখন বাড়ি যাওয়ার পালা। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও।